আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি। অনেকে জিজ্ঞেস করছেন মানে কমেন্টে যে আপু আপনার এই বাড়ি করতে কতগুলো টাকা খরচ হয়েছে আর বাড়ির ভিতরে কয় রুম। আজকে আমি সেটাই দেখাবো আপনাদের ভিডিওতে। আসুন দেখেন। সামনে হ্যাঁ, এটা হচ্ছে সামনের ডিজাইন আর এখনো কিচ্ছু হবে না। না, এখানে এই তো 2-3টা সিঁড়ি হবে, তারপরে আর এটা একটা পোস্ট হিসাবে রাখা হবে। তারপরে এটাই আমাদের মেন গেট না গো? হ্যাঁ, ওইটাই এখন মেন গেট। অনেকেই কমেন্ট করেছেন, এই জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি, কারণ বাড়ি কিন্তু এখনো কমপ্লিটই হয়নি। না কিছুই হয়নি। হ্যাঁ, তো চলেন দেখাই। এটা একটা রুম, আমরা এটা গেস্ট রুম হিসেবে ব্যবহার করব আর কি। এটা হচ্ছে একটা রুম, এই রুমের পরে একটা দরজা, তারপরে হচ্ছে ডাইনিং স্পেস। এই যে এটা একটা ডাইনিং, আর এই যে এই পাশে এটা হচ্ছে ডাইনিং পুরোটা, আর ডাইনিং থেকে কিন্তু আমাদের সিঁড়ি, ওই যে ওটা হচ্ছে সিঁড়ি। সিঁড়ি ঘরের ছাদ দেওয়া হচ্ছে, হয়তো অনেকে ভিডিওতে দেখছেন, ওই জন্য হচ্ছে বাঁশ-টাশ লাগানো আছে। আর এ পাশ দিয়েই হচ্ছে আরেকটা রুমে ঢুকার। এখানে হচ্ছে ওয়ালটা তোলা হয়নি, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম থাকবে। এ পাশ দিয়ে ওয়াল তুলে দিলে, এই পাশ দিয়ে ওয়াল তুলে, এই রুমের সাথে বেলকনি। হ্যাঁ এটাই হচ্ছে একটা রুম। তো এটা আপনাদেরকে একটু দেখাই দিই। তো এই যে এটা হচ্ছে একটা রুম। তো অনেকেই কমেন্ট করেন যে হচ্ছে রুমগুলো অনেক ছোটো হয়ে গেছে, তো অনেক বড় বড়, কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের জায়গা অল্প, অল্প জায়গার মধ্যে যতটুকু করার চেষ্টা করছি আর কি, যতটা বড় করার। এখন জানি না কতটুকু পারছি, এর থেকে আর বেশি বড় করা আমার পক্ষে সম্ভব ছিল না। তো এখান থেকে হচ্ছে এদিকে আছে রুম, এদিকে একটা রুম, এই যে এটা হচ্ছে আর একটা রুম। তো এই যে এটাও সেম ওটার সমানই রুম। তো এটার পরে হচ্ছে এখানে একটা কমন বাথরুম আছে। তারপরে এবার হচ্ছে এটা একটা রুম, এটা একটা রুম। আর হ্যাঁ, আমাদের 4টা রুম হয়েছে, গেস্ট রুম সহ 4টা রুম। আর এটা হচ্ছে মৌয়ের শখের রান্নাঘর। জানি না কার কার স্বপ্ন থাকে, তবে মৌয়ের স্বপ্ন ছিল একটা রান্নাঘরের। তো এটাই হচ্ছে সেই রান্নাঘরটা। এটারও এখনো কাঠ খোলা হয়নি, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই পাশ দিয়ে আছে হচ্ছে একটা দরজা, যেন এই পাশ দিয়ে আমরা বাইরে বের হতে পারি। আর বাইরে আছে হচ্ছে এদিকে পুরাটাই বিলের মতো আর কি। এই যে এদিকে বিল আছে, বাঁশঝাড় আছে, বাড়ি আছে। এখানে আমি রান্নাঘর করব। হ্যাঁ চলো, তো বাইরে রান্নাঘর করলে আমাদের ওইখানেই হবে। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং। এবার ডাইনিংটা কত বড় হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হচ্ছে এখানেই হচ্ছে সিঁড়ি। অনেকে আমাদেরকে বলছিলেন যে এই জায়গার ভিতরে হচ্ছে রাউন্ড সিঁড়ি হয়ে যাবে, কিন্তু আমাদের ব্যালেন্সের কারণে আমরা করতে পারি না রাউন্ড সিঁড়িটা। তবে যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে এইটার ছাদ দেওয়া হচ্ছে সিঁড়ি রুমের। আর অনেকে বলছে এরকম ব্রিক বাড়িতে তো কখনো দেখি না যে 3 ব্লকের সিঁড়ি। তো আমরা এটা করেছি আর কি ইচ্ছাকৃতভাবে। হ্যাঁ, আর জায়গাটা অল্প, এই জন্য আর কি। যদি আমরা একদিকে সিঁড়ি করতাম তাহলে আমাদের হচ্ছে 3টা রুম হতো, একটা রুম হতো না। আবার অনেকে বলছে আপনারা কলম কেন দেননি। আসলে ভাই আমাদের গ্রামের বাড়ি, আমরা ওইভাবে অত টাকা খরচ করতে পারবো না, সেজন্য আমরা কলমের বাড়িটাও দিইনি। আমরা এটা হচ্ছে ইট দিয়ে গাঁথনি করে তার উপরে ছাদ, এই আর কি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর বাড়িটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।